কেমন আছেন সবাই? আজকে ভিডিওতে দেখাবো আমার সিয়াটল ট্যুরের দ্বিতীয় দিন কেমন ছিল। দ্বিতীয় দিনের গন্তব্য ছিল নর্থ ক্যাসকেড ন্যাশনাল পার্ক। এটা আমার 36তম ন্যাশনাল পার্ক, 36তম ইউএস ন্যাশনাল পার্ক। যেহেতু সাথে আম্মু ছিল, প্লাস অক্টোবর শেষের দিকে ঠান্ডাও পড়তেছিল, সো আমাদের কোনো বড় হাইকিং প্ল্যান ছিল না। আমরা জাস্ট ভিউ পয়েন্টগুলো চুজ করে গিয়েছিলাম। সো কোনো একটা ন্যাশনাল পার্কে যাওয়ার আগে অবশ্যই কয়েকটা জিনিস খেয়াল করা উচিত। ফার্স্ট হচ্ছে আপনি ন্যাশনাল পার্কে যে কী করতে চান। কোনো একটা হাইকিং করতে চান, কোনো ক্যাম্পিং করতে চান, বা বোটিং করতে চান, বা প্ল্যান করে গেলে জিনিসটা সুন্দর হয় আর কি। কারণ ন্যাশনাল পার্কগুলোতে অনেক অপশন থাকে এবং ন্যাশনাল পার্কগুলো অনেক বড়। সো ওইখানে তো এমনিতে নেটওয়ার্ক থাকে না, আগে থেকে প্রি প্ল্যান করে গেলে সুন্দর করে ঘুরে আসা যায় আর কি। সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে অফলাইন ম্যাপ ডাউনলোড করে যাওয়া। কারণ ম্যাপ নিয়ে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হয় যেখানে নেটওয়ার্ক থাকে না সেখানে গেলে। সো আমি অলওয়েজ যেটা করি, যাওয়ার আগে অফলাইন ম্যাপটা ডাউনলোড করে যাই। আর অবশ্যই রিসার্চের কিন্তু কোনো বিকল্প নেই। কোনো একটা ন্যাশনাল পার্কের প্ল্যান করার আগে কোন পয়েন্টগুলোতে যাবেন সেই জায়গাগুলো সম্পর্কে খুব ভালো মতো পড়াশোনা করে গেলে কিন্তু ভালো হয়। ফিরে আসি নর্থ ক্যাসকেড ন্যাশনাল পার্কে। সো এই ন্যাশনাল পার্কটা বেসিক্যালি ইউএস এবং কানাডার বর্ডারের কাছাকাছি, ওয়াশিংটন স্টেটে। এটা ওয়াশিংটনে আমার জন্য দ্বিতীয়বারের মতো আসা, কিন্তু আমার আম্মুর জন্য প্রথমবার, এজন্য আমি বেশ এক্সাইটেড ছিলাম। এবং স্পেশাল থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ড ইয়ামিন, ও ইনভাইট না করলে হয়তো এই ট্যুরটাই হতো না। সো আমরা তিনজন মিলে সিয়াটল থেকে খুব আর্লি মর্নিংয়ে বের হয়ে পড়লাম, কারণ সিয়াটল থেকে নর্থ ক্যাসকেড ন্যাশনাল পার্ক ব্যাক অ্যান্ড ফোর্থ 6 ঘন্টা 6.5 ঘন্টা, ডিপেন্ড অন আপনি কোন কোন পয়েন্টে যাচ্ছেন। তো আমরা চুজ করেছিলাম যে পয়েন্টগুলো, তার মধ্যে সবচেয়ে দূরের যে পয়েন্টটা ছিল ওইটা হচ্ছে অলমোস্ট 3.5 ঘন্টা। সো বলতে গেলে সেদিন আমরা ব্যাক অ্যান্ড ফোর্থ 7 ঘন্টা ড্রাইভ করেছি। সো এই জন্য অলওয়েজ আমি এটা সাজেস্ট করি যে আর্লি মর্নিংয়ে দিন শুরু করা, যাতে হচ্ছে বেশি করে সময় পাওয়া যায় ঘুরতে যেয়ে। আমি ওয়াশিংটন স্টেটে আগে আসলেও নর্থ ক্যাসকেড ন্যাশনাল পার্কে প্রথমবারের মতো, এই জন্য এক্সাইটেড ছিলাম। আরও বেশি এক্সাইটেড ছিলাম যেহেতু সাথে আম্মু ছিল। আম্মুকে নিয়ে মাউন্টেন দেখার অনুভূতিটা অন্যরকম আসলে। নর্থ ক্যাসকেড ন্যাশনাল পার্কের সৌন্দর্য তো দেখতেই পাচ্ছেন, আসলেই অসাধারণ। কিন্তু আনফর্চুনেটলি এটা কিন্তু আমেরিকার সবচাইতে লিস্ট ভিজিটেড, সবচাইতে কম হচ্ছে পর্যটক আসে এই ন্যাশনাল পার্কে। এটার কারণ হচ্ছে এটার অবস্থান এত দুর্গম, একদম অন্য সাইডে পড়ছে, যার কারণে হচ্ছে মোস্ট অফ দ্য ভিজিটর এটা অ্যাভয়েড করে যায়। কিন্তু দেখেন জায়গাটা কি সুন্দর। আচ্ছা, সৌন্দর্যের কথা আমি না বলি, সৌন্দর্যের কথাটা আপনারাই কমেন্ট করে জানান যে হচ্ছে নর্থ ক্যাসকেড ন্যাশনাল পার্কের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে বা ভিউগুলো কেমন লাগতেছে। হ্যাঁ, আমি বরং কিছু ফ্রিতে টিপস দিই। যারা ইউএস এবং কানাডার বিভিন্ন ন্যাশনাল পার্কে ঘুরেন বা ঘুরতে চান বা ঘোরার প্ল্যান করতেছেন তাদের জন্য কথাগুলো। সো কোনো ন্যাশনাল পার্কে ঢোকার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন, ফার্স্ট অফ অল আপনার গাড়িতে এনাফ গ্যাস আছে কিনা, না থাকলে রিফিল করে নিন। প্লাস হচ্ছে আপনার গাড়িতে এনাফ ফুড আছে কিনা, এনাফ পানি আছে কিনা, কারণ মোস্ট অফ দ্য ন্যাশনাল পার্কেই দেখা গেছে যে কোনো দোকানপাট নাই। সো এটা হচ্ছে হাইলি সাজেস্টেড যে আপনি অবশ্যই আপনার পানি ক্যারি করবেন, প্লাস ফুড ক্যারি করবেন। আর বাচ্চা থাকলে তো বাচ্চাদের খাবার নিতে হবে। সো এই বিষয়গুলো টুকটাক মাথায় রাখলে জার্নিটা একটু স্মুথ হয় আর কি। আমি যেটা করি, যে কোনো ন্যাশনাল পার্কে গেলেই প্রথমেই একটা ভিজিটর সেন্টারে যাই। ন্যাশনাল পার্কে হচ্ছে মাল্টিপল ভিজিটর সেন্টার থাকতে পারে, সো যেটা আমার সামনে পড়ে আমি সেটাই যাই প্রথমে। ন্যাশনাল পার্কের ভিজিটর সেন্টারে গেলে অনেকগুলো কাজ হয়, সেটা হচ্ছে ওরা ওয়েদার সম্পর্কে বা কোনো ট্রেল বন্ধ থাকলে বা যে কোনো ক্লোজার থাকলে ওরা সেটা আপনাকে জানাতে পারে। সো আপডেটেড ইনফরমেশন ওইখান থেকে পাওয়া যায়। সেই জন্য এটা আমি সাজেস্ট করি যে ইভেন যদি ফ্রি ম্যাপ চান, অনেক ইনফরমেশন থাকে ভিজিটর সেন্টারে। সো আমি এটা অলওয়েজ প্রিফার করি ভিজিটর সেন্টারে যাওয়া। সো অ্যাজ ইউজুয়াল নর্থ ক্যাসকেড ন্যাশনাল পার্কে ঢুকে আমার প্রথম গন্তব্য ছিল হচ্ছে একটা ভিজিটর সেন্টারে যাওয়া, কিন্তু আনফর্চুনেটলি যে দেখি ভিজিটর সেন্টারটা এই সিজনের জন্যই ক্লোজ। যেহেতু আমরা অক্টোবরের শেষের দিকে গিয়েছি, সো পুরো উইন্টার সিজনের জন্যই হচ্ছে ভিজিটর সেন্টার ক্লোজ। সো এটাও একটা বিষয় আমার জানা উচিত ছিল যাওয়ার আগে, যেটা ক্লোজ থাকবে। সো ওখানে যে আর সময় নষ্ট করতাম না তাহলে। সো ইউএসএ এটা একটা সমস্যা, অনেক ন্যাশনাল পার্কেই দেখা গেছে যে উইন্টারে রাস্তা ক্লোজ থাকে বা অনেক ভিজিটর সেন্টার ক্লোজ থাকে। সো এই ইনফরমেশনগুলো আগে জেনে যাওয়া ভালো আর কি, তাহলে যে আর বিপদে পড়তে হয় না। আজকের ভিডিওতে অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম, আমার জ্ঞানে শুনতে শুনতে বিরক্ত হয়ে গেলে সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে দেখাবো সিয়াটলে আমার তৃতীয় দিন কেমন ছিল। যারা আমার পেজে নতুন অবশ্যই ফলো করতে ভুলবেন না।
ও হ্যাঁ, আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি।